তো গাইস, যত মত তত পথ। তো ব্যাপারটা হচ্ছে, নিতেশ তিওয়ারির রামায়ণ সিনেমাটা এতটাই একটা হাইপড মুভি, যেটাকে নিয়ে সবাই চর্চা করছে। সবাই, বাচ্চা থেকে বুড়ো, সবাই চর্চা করছে। তো গাইস, এবার রিসেন্ট একটা নিউজ উঠে আসছে, সেটা হচ্ছে রামানন্দ সাগরের যে রামায়ণটা ছিল, যেটা আমরা টিভিতে দেখেছিলাম, বা প্যান্ডামিকের টাইমে আমরা রিপিট টেলিকাস্ট দেখেছিলাম, যেখানে অরুণ গোবিল রামের চরিত্র প্লে করেছিল, আর দীপিকা চিখলিয়া প্লে করেছিল মাতা সীতার রোলটা। তো সেই দীপিকা চিখলিয়া এই রিসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছে, সে তার মতামত জানিয়েছে, ওই যেটা বললাম আর কি, যে ভাই যত মত তত পথ। সেই দীপিকা চিখলিয়া সে জানিয়েছে যে ভাই বারবার রামায়ণকে রিপিট না করাই ভালো। এত কিছু তো টপিকস আছে, এত তো বায়োপিক্স আছে, বা এত তো ফ্রিডম ফাইটার্স আছে আমাদের ওয়ার্ল্ডে, তো তাদের ওপরে ফিল্ম বানানো হোক না। কেন সবসময় রামায়ণটাকে নিয়েই ছেড়খানি করা হয়, রামায়ণকে নিয়ে কেন এত কাটাছেড়া করা হয়? মানে তার বলার বক্তব্য হচ্ছে যে তোমরা পাস্টে দেখেই নিয়েছি যে ভাই রামায়ণকে নিয়ে কীভাবে কাটাছেড়া করা হয়েছে আদি পুরুষ সিনেমাটাতে। তো তার এটাই বক্তব্য যে রামায়ণের মতো একটা সাবজেক্টকে নিয়ে কেন ভাই এতবার কাটাছেড়া করা হচ্ছে, কেন ডিরেক্টররা রামায়ণকে রামায়ণের মতো রাখতে পারছে না, সেই 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 জিনিসটার মধ্যে কেন নিজেদের ইনপুট ঢোকাচ্ছে, উল্টো পাল্টা যা পারছে ঢোকাচ্ছে, এইগুলো কি মানা যায়? তো তার এটাই বক্তব্য যে ভাই যেহেতু ওয়েট ভাই আদিপুরুষের নাম নিলে বা আদিপুরুষ টপিকটা আমার মাথায় উঠে গেলেই আমার হাসি পেয়ে যায়, কেন জানি না ভাই। ওই প্রভাসের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, দেন সাইফ আলি খানের ওই স্পাইক হেয়ারস্টাইলওয়ালা রাবণের মুখটা আমার চোখের সামনে জাস্ট স্পষ্ট ভেসে ওঠে, আমার ভাই হাসি পেয়ে যায়, কিছু করার নেই। ঠিক আছে, একটু হেসে নিই। তো যেমন কি আমরা দেখলাম যে আদিপুরুষে তারা রামকে কী বানিয়ে দিয়েছিল বা রাবণকে কী রূপ দিয়েছিল, দেন তার এটাও বক্তব্য যে ভাই সীতামাতার যে কস্টিউমের একটা কালার ছিল সেটাকেও কিন্তু তারা ছেড়খানি করেছিল আদিপুরুষে। কস্টিউমের কালারটা একটু ডিফারেন্ট ছিল, লাইক কি স্যাফরান পিঙ্ক না কি সামথিং একটা কালার ছিল। তো এগুলো নিয়ে তার একটু প্রবলেম আছে যে ভাই রামায়ণের মতো একটা সেন্টিমেন্টাল সাবজেক্ট নিয়ে এইভাবে কাটাছেড়া করাটা ঠিক না। রামায়ণকে রামায়ণের মতো রাখাটাই হচ্ছে বেস্ট। আর রামায়ণ এতবার তৈরি করতে হবে কেন, এটার উপরে আমার অবজেকশন আছে যে ভাই এতবার কেন তৈরি তো করতেই হবে। 10 বছর অন্তর অন্তর দেখো, প্রযুক্তির টেকনোলজি যেহেতু আপগ্রেড করছে, দেন আমাদের নেক্সট জেনকেও তো বোঝাতে হবে যে ভাই আমাদের কাছে রামায়ণ বলে একটা জিনিস আছে, সেটাকে তাদের মতো করে প্রেজেন্ট করতে হবে, তাই না? বাট গল্পটাকে বা ক্যারেক্টারগুলোকে ভাই এতটা সেগুলোকে নিয়ে এতটা ছেড়খানি করা বা কাটাছেড়া করা, সেটা আমারও ঠিক লাগে না। সেই জিনিসটার এসেন্সটা বজায় রাখতে হবে, তাই না? দেন তুমি করো না, টেকনোলজি নিয়ে খেলা দেখাও না, তোমার ক্যালমা দেখাও না, সেটা নিয়ে কারোর প্রবলেম নেই। বাট এখানে দীপিকা চিখলিয়া সেটাই বলেছে যে এতবার রামায়ণ করার দরকার কি, আর রামায়ণ করলেও এত ছেড়খানি করার দরকার কি? তার অবজেকশন আছে যে ভাই নিতেশ তিওয়ারি যে আবার রণবীর বা সাই পল্লবীকে নিয়ে রামায়ণটা সৃষ্টি করতে চলেছে, এটা নিয়েও তার অবজেকশন আছে। বাট আমার যদি মতামত দিতে চাও যে দেখো, এখানে কিন্তু নিতেশ তিওয়ারি খুব বেশি কাটাছেড়া করছে না, অন্তত ক্যারেক্টারগুলোর লুক নিয়ে বা কস্টিউম নিয়ে অতটা কাটাছেড়া করে না, বা স্টোরি তো সে খুব বেশি কিছু এক্সপেরিমেন্ট তো করবে না, এটুকু শিওর। হ্যাঁ, মুভির বাজেট প্রচুর, এরা ভিএফএক্স সিজিআই এগুলোর মধ্যে তো খরচা করবেই, এগুলোকে একটু আপগ্রেড বা
আজকের যুগের মতো করার চেষ্টা করবে, এটুকু তো শিওর। বাট দীপিকা চিখলিয়ার এই কথাটায় আমি সহমত নয় যে ভাই কেন এতবার রামায়ণকে তৈরি করা হবে। দেখো, রামায়ণকে একটু তার বলার ধরন চেঞ্জ করে টেকনোলজির সাথে সাথে যদি সেভাবে বলা যায়, ভালো, খারাপ না। 10 বছরে একটা ঠিক আছে, বাট ভাই ওই মানে 2 বছরে দুটো, 10 বছরে 10টা, এটা মোটেও ঠিক না। বাট যেটা নিতেশ তিওয়ারি করছে সেটা ঠিক আছে, নট ব্যাড। আদিপুরুষ তো যা ধেরিয়েছিল সেটা তো আমরা জানি, খুবই বাজে এক্সপেরিমেন্ট ছিল একটা। আর ডাইরেক্টর তার নিজের ভাই এত ইনপুট দিয়েছিল, এত ছাপড়ি মার্কা ইনপুট দিয়েছিল, যেগুলোকে জাস্ট কেউ নিতে পারেনি। কেউ জাস্ট হজম করতে পারেনি, তাই না? দীপিকা চিখলিয়ার কিছু কথা ঠিক আছে, আবার দেখো এটা কিন্তু একটা হিংসারও প্রতিফলন হতে পারে। কারণ যেহেতু মানে রামানন্দ সাগরের যে রামায়ণের যে রাম ছিল অরুণ গোবিল, তাকে কিন্তু তারা নিতেশ তিওয়ারি কিন্তু তার রামায়ণেতে তাকে রাজা দশরথের রোলটা দিয়ে দিয়েছে, তাকে কিন্তু কাস্ট করেছে। এবার যেহেতু ভাই দীপিকা চিখলিয়াকে এরা কাস্ট করে নে, বা মাতা কাইকেই বা কোনো রোলে তো তাকে কাস্ট করেনি, হতে পারে হয়তো একটা হিংসার প্রতিফলন হতেই পারে। আর আই ডোন্ট থিঙ্ক, ঠিক আছে, যে যার মতামত শেয়ার করা যেতেই পারে। বাকি কিছু কথা ঠিক, কিছু কথার সাথে আমার মতামত মেলে না। যেমন ধরো, রামায়ণ হওয়াই দরকার না, রামায়ণ হওয়া দরকার 10 বছরে একটা, ঠিক আছে, নতুন টেকনোলজির সাথে একটা এক্সপেরিমেন্ট হওয়া দরকার। তা বলে স্টোরি বা ক্যারেক্টারের লুক বা বেসিক জিনিসগুলোকে চেঞ্জ অতটা না করাই ভালো, বা কাটাছেড়া না করাই ভালো। ওকে, যত মত তত পথ। তো অনেকে অনেক রকমেরই মতামত আসছে রামায়ণ সিনেমাটাকে নিয়ে। দেখতে হবে যে ভাই নিতেশ তিওয়ারি তার কাজের থ্রুতে রামায়ণকে কতটা ফুটিয়ে তুলতে পারে, বা রামায়ণের সাথে কতটা জাস্টিফাই করতে পারে, এটাই হচ্ছে দেখার। তো বাকি তো অ্যাক্টার, তাবার অ্যাক্টার আছে কিন্তু ভাই রামায়ণের, এই নিতেশ তিওয়ারির রামায়ণে কিন্তু ভাই তাবার অ্যাক্টার আছে, উইথ এক্সপিরিয়েন্স, উইথ স্টারডম, মানে সব দিক থেকেই তারা হাই র্যাঙ্ক করছে। তো দেখতে হবে তারা সবাই মিলে এই প্রজেক্টটাকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে স্ক্রিনেতে। এটা হচ্ছে দেখা, অ্যান্ড আই হোপ তারা করতে পারবে, তারা করতে সক্ষম হবে। আর রামায়ণকে নিয়ে তো অনেক কিছুই চলছে, আই থিঙ্ক লিগালি অনেক কিছুই চলছে মেবি। বাকি দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের রামানন্দ সাগরের দীপিকা চিখলিয়া, মানে সেই সীতার বক্তব্য রামায়ণকে নিয়ে। বাকি গাইস, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।